আমার সকল ছোট বড় বন্ধুদের নমস্কার জানিয়ে আজ থেকে শুরু করতে চলেছি সোমা গল্পকথা। বন্ধুরা, গল্প আজকের দিনেও আমরা সকলেই ছোট বড়রা শুনতে ভালোবাসি। সেই কথা মাথায় রেখে আমি তোমাদের জন্য গল্প শোনাতে এসেছি। তোমাদের বিভিন্ন ধরনের গল্প আমি শোনাবো। তবে আজকেই আমি শুরু করব বেতাল কাহিনী দিয়ে বা বেতালের গল্প দিয়ে। ছোটবেলায় মা ঠাকুমাদের কাছ থেকে তো আমরা বেতালের গল্প শুনেছি, চাঁদা মামাতেও কিছুটা পড়েছি। কিন্তু বেতালের গল্প বলতে যেটা আমাদের প্রথমেই মনে হয় সেটা কি? সেটা মহারাজ বিক্রমাদিত্য এবং বেতালের কথোপকথন। কিন্তু তার কিছুটা আগে আমরা শুনব। তো একদিন কি হয়েছে, বিক্রমাদিত্য আর সবাই বসে আছেন, এমন সময় এক যোগী তার হাতে এসে একটি বেল দিয়ে তাকে আশীর্বাদ করে চলে যায়। রাজা মনে মনে ভাবলেন এই বেলটি তিনি না খেয়ে তেনার রাজকোষাগারে রেখে দেবেন। তো এইভাবে রাজা বেলটি না খেয়ে তিনি রাজকোষাগারে রেখে দিলেন। এইভাবে প্রত্যেক দিন ওই যোগী আসেন এবং একটি করে বেল দিয়ে চলে যান। তো একদিন যোগী রাজাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনি কি বেলগুলো খেয়েছেন বা ভেঙে দেখেছেন? তো বিক্রমাদিত্য বললেন, না, আমি তো সেগুলো রাজকোষাগারে রেখে দিয়েছি। তখন যোগী বললেন, ঠিক আছে মহারাজ, আপনি তাই বেলগুলো নিয়ে আসুন। তো রাজা ওনার লোকজনদের ডেকে আদেশ দিলেন রাজকোষাগার থেকে বেলগুলো আনার জন্য। এবং লোকজন বেলগুলো আনার পর মহারাজ নির্দেশ দিলেন সেই বেলগুলোকে ভাঙার জন্য। তো বেলগুলো ভেঙে সেই প্রত্যেকটা বেলের ভেতর থেকে একটি করে মূল্যবান রত্ন বেরিয়ে এলো। তো রাজা সেই মূল্যবান রত্ন দেখে বললেন, মহাশয়, আপনি এত মূল্যবান রত্ন আমাকে কেন দিচ্ছেন? আর কোথায় বা পেলেন? আপনি কি চান বলুন, সাধ্য হলে আমি নিশ্চয়ই আপনার মনোবাসনা পূর্ণ করব। তখন যোগী বললেন, মহারাজ, শাস্ত্রে আছে খালি হাতে রাজার কাছে দেখা করতে নেই। তো এই রত্নকরা বা বেলগুলো আমি আপনার সাথে দেখা করব বলেই নিয়ে এসেছিলাম। আপনার সাথে আমার কিছু কথা আছে। এই কথা শুনে রাজা বললেন, হ্যাঁ বলুন, কি কথা? রাজা কথা শুনে যোগী বললেন, মহারাজ, গোদাবরী নদীর তীরে এক শ্মশানে আমি মন্ত্র সাধনা করব, তাতে আমার অষ্টসিদ্ধি লাভ হবে। আপনি যদি একাকী একদিন সন্ধ্যায় শ্মশানে আমার কাছে গিয়ে সকাল পর্যন্ত থাকেন, তাহলেই আমার সিদ্ধি লাভ হবে। রাজা বললেন, নিশ্চয়ই যাব আমি। কবে যেতে হবে বলুন? যোগী বললেন, আগামী ভাদ্র মাসের কৃষ্ণ চতুর্থীতে যাবেন। রাজা বললেন, ঠিক আছে। ভাদ্র মাসে কৃষ্ণ চতুর্থীর সন্ধ্যায় রাজা তরোয়াল হাতে একা বেরিয়ে পড়লেন। তারপর শ্মশানে গিয়ে দেখতে পেলেন যোগী যোগাসনে বসে আছেন এবং চারপাশে অসংখ্য ভূত প্রেত ডাকিনী যোগিনী আনন্দে ধেই ধেই করে নাচছে। যোগীও দু হাতে মরার খুলি নিয়ে ঠক ঠক বাজাচ্ছেন। রাজা কিন্তু মোটেও এই দৃশ্য দেখে ভয় পেলেন না। তিনি যোগীকে প্রণাম করলেন এবং বললেন, মহারাজ। মহারাজ বললেন, কি করতে হবে এবার আমাকে বলুন। তখন যোগী বললেন, এখান থেকে ওই 2 কোষ দূরে দেখছেন দক্ষিণে একটি শ্মশান আছে। ওই শ্মশানে একটি শিরীষ গাছ আছে এবং ওই শিরীষ গাছে একটি শব ঝুলছে। আপনাকে ওই শবটিকে নিয়ে আসতে হবে। তখন কৃষ্ণ চতুর্থীর ঘোর অন্ধকার, কিন্তু রাজা মশাই মোটেও ভয় পেলেন না। তিনি শ্মশানে গিয়ে পৌঁছালেন এবং যোগীর নির্দেশ মতো সেই শিরীষ গাছের কাছে গিয়ে দেখলেন সত্যিই একটা শব ঝোলানো, যার মাথাটা নিচের দিক ও পা দুটো ওপর দিকে করে ঝোলানো আছে। রাজা নির্ভয়ে সেই গাছে উঠে তরোয়ালের হ্যাক কোপ দিয়ে শবের বাঁধন কেটে ফেললেন। সঙ্গে সঙ্গে শবটি মাটিতে পড়ে চিৎকার করে কেঁদে উঠল। রাজা তখনই গাছ থেকে নেমে শবের কাছে গিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তোমার এমন দুরবস্থা হলো কেন? সব খিলখিল করে হেসে সঙ্গে সঙ্গে গাছে উঠে আবার সেই রকমভাবে ঝুলতে থাকলো। রাজাও আবারও সেই গাছে উঠলেন, আবারও শবের বাঁধন কেটে চাপে চেপে ধরে শবটিকে গাছ থেকে নিচে নামালেন এবং নিচে নেমে তিনি শবের এরকম দুর্দশার কারণ জানতে চাইলেন, কিন্তু কোনো উত্তরই রাজামশাই পেলেন না। তখন কোনো উত্তরই রাজামশাই না পেয়ে তখন তিনি শবটিকে ভালো করে চাদরে বেঁধে কাঁধে নিয়ে চললেন। প্রায় অর্ধেক পথ আসার পর শবের ভূত, মানে এখানে বেতাল বেতাল বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করলেন, হে বীর পুরুষ, তুমি কে?
কোথায় বা আমাকে নিয়ে যাচ্ছ? রাজা বললেন, আমার নাম বিক্রমাদিত্য। শান্তশীল যোগীর দর্শনেই আমি তোমার কাছে যাচ্ছি, তোমার তোমাকে নিয়ে যাচ্ছি তার কাছে। বেতাল বললেন, মহারাজ, আমি সারা রাস্তা চুপচাপ না থেকে আমি আপনাকে কয়েকটি গল্প বলে শোনাবো। গল্প শেষ করে আমি আপনাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব, এবং আপনি যদি ঠিকঠাক সেই প্রশ্নের উত্তর দেন তবে আমি তখনই আমার গাছে ফিরে যাব, আর যদি আপনি উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আপনার বুক ফেটে যাবে। রাজা বললেন, ঠিক আছে, শুরু করো তোমার গল্প। এই বলে বেতাল গল্প শুরু করলেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমি আপনাদের নতুন নতুন গল্প শোনাতে পারি। নমস্কার।